আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। এই পদ্ধতিতে আচার করলে সারা বছর ধরে খেতে পারবেন, নষ্ট হবে না। তো সেই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে কাঁচা আম। দেখতে পাচ্ছেন এখানে 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এগুলো একদম কাঁচা নেবেন, তাহলে ভালো হবে। আর দেখছেন আমগুলোকে ছিলে নিয়েছি। আমগুলো পোস্ত আছে, এই পোস্ত আমের আচারগুলো খেতে বেশি ভালো হয়। তাছাড়া কচি আমেরও হয়। আমগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে আমের যে কষগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন জলটা ঘোলাটে হয়ে গেছে। এখন এটা ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব। একটা ছিদ্রযুক্ত বাটিতে সেই আমগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি জলটা নিংড়ানোর জন্য। বাকি যে জলটা আছে সেটাও ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে কেটে। এখন পুরো জলটা নিংড়ে নিলাম। এবার একটা কড়াইতে ঢেলে দিলাম আমগুলোকে। এবার এখানে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। লবণটা দিলে পারে আমের যে বাড়তি জলটুকু আছে সেই জলটুকু বেরিয়ে যাবে, তার জন্য লবণ দিয়ে দিলাম। আর হলুদ দিলেও আমটা বেশ ভালো থাকে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে কিছুক্ষণ ধরে মিক্স করে ঢেকে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে। কিছুক্ষণ ধরে এটা মিক্স করে ঢেকে রেখে দিলে দেখতে পাবেন আমের যে বাড়তি জলটুকু আছে সেগুলো বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন 3-4 ঘন্টা পর সেই আমগুলোকে ছেঁকে শুকাতে দিয়ে দিচ্ছি। এটাকে এখন রোদ্রে ভালো করে শুকিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে। আর দেখতে পাচ্ছেন একদিন পর ভালোভাবে আমগুলো শুকিয়ে গেছে। এইভাবে শুকিয়ে নিলে আমের আচার সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না। এবার একটা পাত্রে সেটাকে ঢেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন আর লবণ বাটা। লবণ জল যেহেতু বের হয়ে গেছে তাই লবণ পরিমাণ কমে গেছে, তাই রসুনের সাথে লবণ দিয়েছি। আর এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা, আর এখানে অল্প দিলাম 5 ফোড়ন। শুকনো লঙ্কা দিলে কালারটা ভালো থাকে। আর অল্প পরিমাণে চিনি দিলাম, তাহলে আচারটা টক মিষ্টি হবে। আমগুলো যেহেতু টক তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা এখানে দিয়ে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন প্রায় মিক্স করা হয়ে গেছে। যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা হয়েছে আর সরিষার তেল, তার জন্য দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এভাবে ভালো করে মিক্স করে নিয়ে একটা পাত্রে ভরে নেব। চামচের সাহায্যে করবেন, তাহলে আচারটা বেশ ভালো থাকবে। হাতে করতে পারেন, তাহলে হাতটা ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে।
আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ভিনেগার। ভিনেগার দিলে আচারটা অনেকদিন ধরেই ভালো থাকে। আমি একটু চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। হাতের সাহায্যে করলে হাতটা ভালো করে মুছে নেবেন, জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। মিক্স করা কমপ্লিট। এবার একটা জারে ভরে নেব। আচার সাধারণত কাঁচের জারে ভালো থাকে, তবে আমার কাছে এখন বর্তমানে কাঁচের জার নেই, তাই প্লাস্টিকের জারে ভরে নিচ্ছি। ধীরে ধীরে সবগুলোকে ভরে নেবে জারে। দেখতে পাচ্ছেন আমগুলো কতটা ছিল কাঁচা, এখন শুকিয়ে প্রায় কমে গেছে। জারটা পুরো ভর্তি হয়নি, যেহেতু শুকিয়ে কমে গেছে। দেখতে পাচ্ছেন এই আচারটাকে এখন মাঝে মাঝে রোদে দিতে হবে ঢাকনা খুলে। ঢাকনা খুলে রোদে দিলে আচারটা আরো ভালোভাবে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবং নষ্ট হবে না। এভাবে আচার করলে দেখবেন সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না।